অর্পণ করে হাইড্রো পাওয়ারের ক্ষেত্রে ক্লিন এনার্জি প্রদান করার সঙ্গে সঙ্গেই তারা ডাইভার্সিফিকেশনের বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেখে। এরপরই তাদের লক্ষ্য ছিল সৌরশক্তি। সোলার পাওয়ার তৈরি হয় খুবই সহজ একটা সমীকরণের মধ্যে দিয়ে। সূর্যের আলোর মধ্যে থাকা ফোটন সিলিকন সেল এসে পড়ে, আর তার থেকে তৈরি হয় ইলেকট্রন, যা ক্লিন ইলেকট্রিসিটি হিসেবে ব্যবহার করা যায়। সোলার পাওয়ারের ক্ষেত্রে কিছু অভাবনীয় সম্ভাবনা দেখা যায়। মানুষ যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে তার থেকে প্রায় 2 লক্ষ গুণ বেশি এনার্জি পৃথিবী প্রতিদিন সূর্যের থেকে পায়। মাত্র 20% দক্ষতাতেই স্পেনের আয়তনের মতো একটি অঞ্চলে যদি সোলার প্যানেল বসানো হয়, তাহলে গোটা বিশ্বের বিদ্যুতের প্রয়োজন মিটে যাবে। এনটিপিসি শুরুতেই এই সম্ভাবনার দিকে এগোয়। এনটিপিসি দীর্ঘদিন ধরেই এই সোলার পাওয়ার নিয়ে কাজ করছে। সত্যি বলতে আমরাই সবার আগে ছোট প্লান্ট বানিয়েছিলাম আমাদের থার্মাল প্লান্টের কাছাকাছি বা তার আশেপাশের জায়গায়। তো থার্মাল প্লান্টে আমাদের কিছুটা জায়গা খালি ছিল, যার মধ্যে আমরা সোলার প্লান্ট বানিয়েছিলাম 10-15 থেকে 20 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। তবে কয়েক বছরের মধ্যেই এই সোলার পাওয়ার ইউনিটগুলোকে আরো বড় করে তোলার ভাবনা শুরু হলো। এনটিপিসির চোখে পড়ল কাছের রান অঞ্চলটি, যেখানে হাজার হাজার একর জমিতে এনটিপিসি প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছিল। তবে এখানে কাজ করা সহজ ছিল না। এটা আমি 2019-এর কথা বলছি, যখন জায়গাটা পুরো জলে ডুবেছিল। এই গোটা জায়গাটাই একেবারে আনসার্ভেড ছিল, আর কেউ এখানে আসতেই চাইতো না। তারপর আমরা বিভিন্ন আইআইটির সাহায্যে কিছু ইনিশিয়াল ইনভেস্টিগেশন করি, আর তারপর এনটিপিসি সিদ্ধান্ত নেয় যে এই প্রজেক্টটা তারা করবে। আর বাকিটা তো ইতিহাস। কারণ রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে যে সমস্ত কোম্পানি কাজ করছে তারা সবাই প্রায় খাবড়াতেই রয়েছে। আজ এই সোলার পার্ক হলো একটি 5000 মেগাওয়াটের ফ্ল্যাগশিপ প্রজেক্ট, যা উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে হয়ে উঠেছে বিশ্বের সবথেকে বড় রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট। আপনারা এই যে ট্র্যাকিং সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এটা মূলত একটা সিঙ্গেল অ্যাক্সিস ইস্ট টু ওয়েস্ট ট্র্যাকিং সিস্টেম, যেখানে মডিউলগুলো সূর্যকে ট্র্যাক করছে। মডিউলগুলো সবসময় সূর্যের আলোর দিকে 90 ডিগ্রি বাঁকানো থাকে, যাতে বেশি বিদ্যুৎ তৈরি হয়। সোলার পাওয়ারের ক্ষেত্রে সবথেকে বড় সমস্যা হলো অনিশ্চয়তা। সোলার পাওয়ার ভালো কাজ করে যখন সূর্য মধ্য গগনে থাকে, তবে সূর্যাস্তের পরে তা ক্রমে কমে আসে, আর তখন কাজ শুরু করে উইন্ড টারবাইন। ডায়াপারের সোলার প্ল্যান্টের কাছেই বসানো উইন্ড টারবাইনগুলো এক অসাধারণ হাইব্রিড সমাধান দেয়। বিদ্যুৎ তৈরি করার ক্ষেত্রে হাওয়ারও বেশ কিছু একটা সম্ভাবনা আছে, যেহেতু হাওয়ার মধ্যে কাইনেটিক এনার্জি থাকে। আমাদের কাছে এক বিশেষ ধরনের জেনারেটর আছে যা হাওয়ার বিভিন্ন গতিবেগ থেকে বিদ্যুৎ তৈরি করতে পারে। হাওয়ার থেকে যে মেকানিক্যাল এনার্জিটা পাওয়া যায় তার থেকেই ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করা হয়, যা আমরা এই পুলিং সাবস্টেশনে তৈরি করে জমা করি। মাটিতে যখন সোলার প্যানেল বসানো হচ্ছে আর হাওয়ার সাহায্যে যখন টারবাইন ঘোরানো হচ্ছে, এনটিপিসি তখন একটি নতুন জিনিস ভাবে। কেমন হয় যদি যে সমস্ত রিজার্ভার আছে তাতে ভাসমান সোলার প্যানেল বসানো যায়? রামাগুন্ডামে 2022 সালে এনটিপিসি এই ভাবনা থেকেই তৈরি করে ফেলে ভারতের সবথেকে বড় হাইটেক ফ্লোটিং সোলার প্যানেলের মধ্যে একটি। এই প্যানেলগুলো বসানো হয়েছে ফ্লোটারের ওপর, যার ধারগুলো ফাঁপা যাতে এটা ঠান্ডা থাকে। আর এই প্যানেলগুলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ভালো কাজ করতে পারে। জলে থাকার জন্য এই প্যানেলগুলো অনেক বেশি ঠান্ডা থাকে, তাতে এগুলোর দক্ষতা বাড়ে এবং জমির অপব্যবহারও হয় না। এতে জল বাষ্প হয়ে যাওয়ার থেকেও আটকানো যায়, যাতে প্রতি বছর কয়েক কোটি লিটার জল বাঁচানো যায়। এটা একটা ফ্লোটিং প্যানেল, যার ক্ষমতা হলো 100 মেগাওয়াট। এত বড় একটা বিশেষ ধরনের প্যানেল প্রথমবার ভারতে তৈরি হয়। এর আগে ভাসমান সোলার প্যানেলগুলো সবই ছোট ছিল, 1 কি 2 মেগাওয়াটের। তো আমাদের কাছে এটা গর্বের ব্যাপার ছিল। আমরা সবাইকে দেখাতে পেরেছি যে আমরাও এই ধরনের প্রজেক্ট বানাতে পারি। আজ 87 গিগাওয়াটেরও বেশি ইনস্টলড ক্যাপাসিটি থাকা সত্ত্বেও এনটিপিসি দ্রুত গতিতে রিনিউয়েবল পাওয়ার প্ল্যান্ট যোগ করে চলেছে। এনটিপিসির লক্ষ্য হল 2032-এর মধ্যে রিনিউয়েবল এনার্জিকে তাদের ক্ষমতার 45% করে তোলা। সুবিশাল রিনিউয়েবল অপারেশন থাকায় এনটিপিসি দ্রুত গতিতে এগিয়ে চলেছে ভবিষ্যৎ পরিবর্তনের পথে। তারা বিশেষ জোর দিচ্ছে উদ্ভাবনের ওপর আর প্রযুক্তি নির্ভর সমাধানের ওপর। তাদের বেশিরভাগ পাওয়ার প্রজেক্ট, এমনকি থার্মাল প্রজেক্টের ক্ষেত্রে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটা ডিসিশন নিয়েছি যে আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা এগোবো শুধুমাত্র ব্রাউনফিল্ড কোল বেসড প্রজেক্টের দিকে। তাই আমরা নতুন করে কোনো জমি নিতে চাই না, নতুন করে কোনো সিস্টেমও তৈরি করতে চাই না। আমাদের যা রিসোর্স আছে সেটাকেই ভালোভাবে ব্যবহার করতে চাই।
আজও বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে জল সবথেকে গুরুত্বপূর্ণ, আর এনটিপিসির মতে তাদের ওয়াটার ম্যানেজমেন্ট প্ল্যান রিডিউস, রিইউজ অ্যান্ড রিসাইকেল নীতি মেনে চলে। এনটিপিসির নর্থ করণপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লান্টে এনটিপিসি ভারতের প্রথম এয়ার কুলড কন্ডেন্সার বসিয়েছে, যা পুরনো সিস্টেমের তুলনায় মাত্র 1/3 জল ব্যবহার করে। এয়ার কন্ডেন্সার জলের পরিবর্তে হাওয়া ব্যবহার করে এক্সস্টের থেকে বেরোনো বাষ্পকে কন্ডেন্স করতে, যা প্লান্টে আবারও ক্লোজড লুপ সিস্টেমে ব্যবহার করা হয়। এনটিপিসি বলে তাদের গাছ লাগানোর কার্যক্রম তাদের বৃক্ষরোপণ অভিযানেরই একটি অংশ, যার মধ্যে রয়েছে মিয়াওয়াকি টেকনিক ব্যবহার করে বিভিন্ন অঞ্চলে ঘন জঙ্গলের মতো করে স্থানীয় গাছ লাগানো। মিয়াওয়াকি টেকনিক তৈরি করেছেন জাপানি বটানিস্ট আকিরা মিয়াওয়াকি, যাতে স্থানীয় বড় এবং ঝোপ জাতীয় গাছকে খুব কাছাকাছি লাগানো হয়, অনেকটা জঙ্গলের মতো করে। এর থেকে সৃষ্টি হয় জঙ্গল, যা 10 গুণ বেশি তাড়াতাড়ি বেড়ে ওঠে, মাত্র 2 থেকে 3 বছরের মধ্যেই স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে এবং কার্বন শুষে নেওয়ার মতো বেশ কিছু পরিবেশগত সুবিধা প্রদান করে।